আমাদের সাথে এসে হাজির হলো আমাদের বন্ধু বিশ্বজিৎ। কিছু বলে দাও। অস্থিরতার উদ্যোগে গ্রুপের জন্য যাওয়া হচ্ছে আমাদের দেউলটি, আর ওখানে গিয়ে সমস্ত আপডেট অস্থিরতা দেবে সবাইকে। যারা যেতে পারলেন না তাদেরও ধন্যবাদ, যারা যাচ্ছে তাদেরকেও ধন্যবাদ, নিজেকেও ধন্যবাদ দিচ্ছি আসতে পেরেছি বলে। কিছু বলো। সবে শুরু হচ্ছে যাত্রা, এতক্ষণ আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য, ট্রেন এসে গেছে। এবারে সব বলেই দিল, বিশেষ সব বলেই দিল। আমরা শুরু করি, ওখানে গিয়ে বাদবাকিটা আবার সব এক করে আপডেট দেয়। আমাদের যাত্রা হলো শুরু, এবার কর্ণধার না ওই যে গুরু, উপরে গুরু। বলো। আমার এই কল্লোল ভাইয়ের উদ্যোগে উত্তম মনুরাজি যারা আছে তারা আমরা এখন ইয়াতে যাচ্ছি দেউলটি শরৎচন্দ্রের বাসভবনে এবং সঙ্গে রূপনারায়ণ নদীর তীর, এবং আমাদের বন্ধুরা সবাই এখানে একত্রিত হয়েছি ট্রেনের কম্পার্টমেন্টে। এবার ট্রেন ছাড়বে, আমরা বসে আছি। একটু শেষ তোমাকে দিয়ে ছবি এডিটিং করছি, সব ছবি পেয়ে যাবেন পরপর, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমরা চলেছি এবং আমরা আজকের সমস্ত আপডেট চেষ্টা করব দেওয়ার। আমাদের বন্ধু বিশ্বজিৎ আমাদের মাঝে এখন এসে হাজির হলো। তার আগে এক নাটক হয়ে গেল। যাই হোক, দেখা যাক। আমরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে সমস্ত ভিডিওটা। তো আমাকে যেখানে যাবো এই গানটা আছে, আচ্ছা শুনেছেন, এটা লতা মঙ্গেশকরের গলায় আছে। আচ্ছা, এই গানটা করার পরেই লতার কাছে সব লাইন দিয়ে বললো যে এ করতে হবে। এইবার আশার সঙ্গে লতার প্যাক্ট হলো যে লতা আর এই গান গাইবে না, আশাকে আশা করাটা আলাদা হবে মানে আরে লতা মঙ্গেশকর যখন প্রথম ওঠে গলাটা খুব পাতলা গলা ছিল, রেয়াজ করে করে গলাটাকে মোটা করে। দিলীপ কুমারের সঙ্গে যখন লতা মঙ্গেশকরের দেখা হয়, লতা মঙ্গেশকরকে দিলীপ কুমার বলে তোমার গান খুব ভালো, কিন্তু তোমাকে আমি একটা অ্যাডভাইস, মেদিনীপুর লোকাল তুমি দেউলটিতে আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। তুমি আমরা লোকাল ট্রেনে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব। আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি আমরা চলে এসেছি। আলোচনা জমে উঠেছে, দেখতে পাচ্ছি যে আমরা এতক্ষণ দারুণ আলোচনা করলাম। সবাই এখানে ছোলা খাচ্ছে। ছোলা একটু আগে এসেছিল, এখানে ছোলা বিক্রি হচ্ছিল। এখানে আরও অনেক জিনিস বিক্রি হচ্ছে, যে এখানে গুড় বাদাম বা এই জাতীয় জিনিস। আরও লোক আছে। ট্রেন প্রায় ফাঁকা, এই জন্য জার্নি করতে দারুণ লাগছে। অপূর্ব দৃশ্য, বাইরে দারুণ নদীমাতৃক ভারতবর্ষ, বাংলা অপূর্ব সুন্দর। আমরা দেউলটির কাছাকাছি চলে এসেছি এবং দেউলটিতে নেমে বাদ বাকি যা যা কিন্তু 90-র পরে লতা মঙ্গেশকরের জায়গায় যেই সময় আলকা ইয়াগনিক চলে এলো, তখন লতা মঙ্গেশকর ছাড়তে এবং তখন শুরু হলো লতার ক্লিক। তারপরে অনেকেই পরপর এসছে, তোমার সাধনা সাধনা দেউলটি স্টেশন আমরা নামলাম এবং ট্রেন এই মেদিনীপুর লোকাল আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের গ্রুপের সবাই আমরা এক জায়গায় হব। ওই তো কৌশিকদা চলে আসছে। কৌশিক পট্টনায়ক আমাদের আরেকজন সদস্য, সস্ত্রিক ওই হিজ ওয়াইফ। আমার কিন্তু তুমি কি টুপিটা পড়তে পরিবদা আরে দেখুন বড় ওই না কই নেমেছে। ওয়েলকাম। আমি তো মানে সারপ্রাইজ দেবো বলেই রেখেছিলাম, যাতে আগে থেকে না বলে। বৌদিকে ওয়েলকাম।
চলুন কোন দিকে যেতে হবে ওর যাই। হ্যাঁ এবার আমরা যাব, রওনা দেবো। আচ্ছা সব কিছু উল্টে দিতে হয়, সেই জন্য স্টেশনের নাম হচ্ছে দে উল্টি। দে উল্টি কৌশিকদা শুরু হয়ে গেল আমাদের। মাইনাস করে আসছে। আচ্ছা আচ্ছা, কি আসছে? এই যে আমাদের বীর প্রবীর, না এ তো দীপ প্রদীপ। দেখ ঠিক আছে, এবারগুলো তুলো। দে উল্টি, উল্টিয়ে দাও, সব উল্টিয়ে দাও। মানুষ উল্টাচ্ছে কই? মানুষ তো একই রেখে দিচ্ছে। প্রবীর বাবুর সঙ্গে এসছেন নাকি? শরৎচন্দ্র আছে তো? একটু ভিডিওটা করে নিই, তারপরে করছি। মুখে কিছু বলো আমাকে। দেউলটি স্টেশন, হ্যাঁ দেউলটি স্টেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে একটা শরৎচন্দ্রের মূর্তি রয়েছে এবং এখানে লেখা রয়েছে অমর কথাশিল্পী সামতাবের বাড়ি যাইবার পথ। তো পথে যাওয়ার আগে আমরা এখানে সবাই যারা পথিক তারা সব এখানে দাঁড়িয়ে পড়েছি। এই আমরা, সাথে আমিও আছি, আমি, সবাই মিলে আমরা আশা করছি যাত্রা শুভ হবে। ওখানে গিয়ে আমরা আমাদের সাথে আরও এক দুজন আরও যোগ দেবেন। এই আপাতত এখানে এটা বন্ধ করি। কথাশিল্পী, তার বহু উপন্যাস লিখেছেন, তার মধ্যে সামতাবেরিতে যে কয়েকটা উপন্যাস নিয়ে লিখেছেন সেগুলো হচ্ছে পথের দাবি, কমললতা মানে শ্রীকান্তর শেষের দিকটা, কমললতা যেটা সেটা লিখেছেন, গৃহদাহ লিখেছেন এখানে, যেটা বললেনই। সামতাবের এই সম্বন্ধে আমি পড়েছি আগে, যে এখানে শরৎচন্দ্র দীর্ঘদিন ছিলেন, তারপরে দেবানন্দপুরেও ছিলেন উনি। হয়ে গেছে দেবানন্দপুরের থেকেও শুনেছি নাকি সামতাবেরের জায়গাটা নাকি খুব ভালো, রক্ষণাবেক্ষণ ভালো আছে। এখন গিয়ে দেখতে পাবো কি। আমরা উত্তম কুমার গ্রুপে লোকেরা উত্তম কুমার রিলেটেড জায়গা ছাড়াও আরও বহু জায়গা ঘুরেছি, কিন্তু এটা আর কি সিনেমার নায়ক হিসাবে উত্তম কুমার এই সিনেমাটায় ছিলেন বলে এই জায়গাটা আমরা দেখতে এসেছি সবাই মিলে। একটা রূপনারায়ণ নদীর ধারে একদম, বাহ, থ্যাংক ইউ। এই যে দারুণ বলি এই যে রূপনারায়ণ নদীর বিধিরে এই গানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, করবো তো রেকর্ডিং করবো। দেউলটি স্টেশনে ট্রেন ঢুকছে, আমরাও আছি। আমরা এখন বেরোবো এখান থেকে, বেরিয়ে টোটো ধরবো। এই টোটো ধরা যাক, চলো, আর দেরি করে লাভ নেই, চলো চলো শীত, দেখতে গিয়ে এই দোকানে আমরা মিষ্টি খেলাম, অপূর্ব মিষ্টি। এই যে ল্যাংচাগুলো সব আমরাই নিয়ে নিয়েছি, এখানে সব গোলাপ জামুনগুলো পড়ে রয়েছে। এছাড়াও দারুণ সব মিষ্টি, এখানকার দারুণ টেস্ট এই দেউলটির এই দোকান। এখান থেকে আমরা তোমার জন্য সব মিষ্টি খেলাম, মানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। দোকানের নাম লক্ষ্মীনারায়ণ সুইটস, মিষ্টি কথা, দেউলটি স্টেশন রোড। এই গাড়ি ধরতে যারা যাবে, এই গাড়ি ধরতে যাওয়ার আগে, এই মেন রোডে ওঠার আগে এই দোকানটা পড়ে, খুব সুন্দর। ঠিক দাদা, এটা আমাদের দোকান থেকে গিফট। বাহ, থ্যাংক ইউ। এটা খেতে বললো, খেয়ে জাস্ট রিভিউ দিন। থ্যাংক ইউ। আমরা তো অবশ্যই রিভিউ দেবো। একটা আমরা খেলাম ল্যাংচাটা, আমরা রিভিউ দিতে পারিনি, ওটা পরে আমরা ওটা রিভিউ দিচ্ছি, কারণ আমরা নিয়েছি অনেকগুলো করে প্যাকিং করে, সেটা রিভিউ আমরা একটু পরে দিচ্ছি। এইটা আমরা নিলাম, এটা খোলা হলো, সোনপাপড়ি না, সত্যি অনেকদিন বাদে এত ভালো মিষ্টি দিয়ে দিন, এটা 11টা দিয়ে দিন, সবাই খেতে। কিন্তু মিষ্টিটা একটু বেশি, একটু পাকটা বেশি। ঠিকই আছে, কেননা ল্যাংচার সাথে তুমি হালকা মিষ্টির পাত্তা পাবে না, নিতে তোমাকে ওই বেশি মিষ্টিরই হবে। ল্যাংচার সাথে যখন তুমি অন্য মিষ্টি খাবে না, যেটা মিষ্টি কম, তুমি টেরই পাবে না কি খেলে। আমরা এসেছি এক একজন এক এক জেলা থেকে, সব এক জায়গায় হয়ে আমরা এখানে ঘুরতে এসেছি। ওই যে শরৎচন্দ্রের বাড়িতে যাবো আমরা। একটা আমাদেরকে দিয়ে টেস্ট করান তো এই বেসন লাড্ডুটা, একটা দিন আমরা দুজনে ভেঙে খাবো। হ্যাঁ,
খাও। আবার ওরা তো এমনি এমনি কোনো প্রোগ্রাম করেন নাকি আপনারা? আমরা হ্যাঁ অনেক কিছু করি। প্রোগ্রাম থাকে প্রোগ্রাম থাকেই সবসময় মানে ইয়েতে মানে কলকাতা। কলকাতা 24 জুন উনি মারা গেছিলেন, সেদিনও প্রোগ্রাম হয়। 3রা সেপ্টেম্বর ওনার জন্মদিন, তখনও প্রোগ্রাম হয়। ওনার বাড়িতে যাওয়া আসা। আমরা বহুত মেহনত করে আমরা করেছি। আমরা মিষ্টির জন্য কাজ করি, আচ্ছা রাজস্থান বিহার করি। আচ্ছা আমার বাড়ি পাশেই বাড়ি। বহুত কষ্ট করে আমরা করেছি, থাকি না টোটাল ম্যানেজমেন্টে চলে। আমরা এখানে একটা ভাই মারা গেছে, বাহ, ভাই মারা গেছে। সত্যি খুব ভালো, অসাধারণ। লক্ষ্মীনারায়ণের ছবি আছে, আমাদের লোক রাধাকৃষ্ণ, দারুণ। তাহলে বিশ্বজিৎ আমরা চলে যাই। আমরা এবার গন্তব্যে যাবো, গাড়িটা ওইটা বেশ দানা দানা, পুরো ঘিয়ে দেশি ঘিয়ে ভাজা দেবে। মিষ্টিটা একটু বেশি। এখানে মিষ্টিটা চলবে না দাদা, মিষ্টি কম এখানে রোটি বাজে চলবে না। এলাকা ভিত্তিক আপনি যত এগোবেন তত মিষ্টি কমের দিকে এগোবেন। ঠিক বলেছেন, ঠিক এলাকা ভিত্তিক ঠিক ঠিক ঠিক। এই চলো, ওইদিকে ফোন করছি, চলো। বলুন বলুন, কথাটা কি বললেন? আমাদের খাওয়া হয়ে গেছে টি। ওই টিটা ডিউ আছে আপনাদের জন্য, মানে ওটা হচ্ছে আপনাদের ডিউ টি। বাহ, দারুণ দিয়েছে, দারুণ সত্যি। এই দোকানে বেলা আমরা চা খাবো। এই উল্টো দিকে ছিল সেই মিষ্টির দোকানটা, যেখান থেকে আমরা নানা রকমের মিষ্টির সম্মান নিয়ে এসেছি। আরে আমাদের মিটিং থাকবে আর ইটিং হবে না, এটা হয় নাকি? উত্তম কুমার স্বর্ণযুগ মানে খাওয়া থাকবে না, থাকতেই হবে, খাওয়া কমন। আমি না হলে আপনাদের কোন সিনেমা, এই হলো আমাদের চা, চা খাই। আমি যদি না থাকি তাহলে কোন সিনেমার নাম? আচ্ছা, এই দোকানটা দিয়ে শরৎচন্দ্র চা খেতে। হ্যাঁ, শরৎচন্দ্র তো এখানেই আসতেন। জল তুমি ভুলে যাও না কিন্তু। না না, একদম না। শুনুন, পাঁচটায় কিন্তু সন্ধে হয়ে যায়। হ্যাঁ, এই বঙ্কিমচন্দ্রের বাড়ি কোথায়? বঙ্কিমচন্দ্রের বাড়ি কাঁঠাল কি? কাঁঠাল বেরিয়ে না, কাঁঠাল পাড়া। এটা না, আমরা যখন এখানেও এসেছি, আমরা ওই বঙ্কিমচন্দ্রের ওখানেও যাবো কিন্তু এরপরে। যাবেন নাকি? তবে হ্যাঁ, আজকে তো হবে না। না আজকে তো আর হবে না, কাঁঠাল পাড়াটা হচ্ছে আপাতত, সম্ভব হলে আজকেই যেতাম। আপাতত গাছে কাঁঠাল। তাহলে হেলিকপ্টার আনতে হতো। না না, কাঁঠাল পাড়ার ব্যাপারটা আপাতত গাছে কাঁঠাল। যে বললে না, আমাদের এখন ফুটবল দপ্তর কাছে 77 সালে এখানে প্যান্ডেল হয়েছে, উপরে নেই, ছাউনি নেই, ওই গাছ, কাঁঠাল গাছ, ওই করছে বড়মার মন্দির, খুব বড়মার মন্দির, শ্যামল মিত্রের বাড়ি, রাঘব চট্টোপাধ্যায়ের বাড়ি। নাগরিকার বাড়ি। আপনারা কি অর্ডার দিয়ে বানালেন? হ্যাঁ হ্যাঁ, চা খাবো আমাদের। চেখে দেখুন দাদা, আপনারা কলকাতা থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ আমায় ব্যাক করুন। এখানে একা খাওয়ার মানে হয় না, গিয়ে আমরা খাবো রূপনারায়ণের পাড়ে বসে। ওই টিমটা কিন্তু পরবর্তীকালে দাঁড়িয়েছে, গোবিন্দগঞ্জ, শরৎচন্দ্র, তারপরে দীনাথ মুখার্জি, আর একজন মারা গেছে। চলুন, ওরা সব করা টাকা দেওয়া হয়েছে এটাতে? আমি দিচ্ছি। দিচ্ছে বিষয়, আমাদেরটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। কত চা কত করে ভাই? 5 টাকায় অসাধারণ চা, দারুণ লাগলো চা খেতে। এই একদম দেউলটি মেন রোডে ব্রিজের নিচেই হচ্ছে এই দোকান, খুব সুন্দর চা, দারুণ টেস্ট। ভাইয়ের নানা রকম বিস্কুটও আছে, চায়ের সাথে বিস্কুট পাবেন। যারা সিগারেট খান তারা সিগারেটও পাবেন, তাছাড়া অন্যান্য বাচ্চাদের জন্য লেস, কুকুরে সব রাখা আছে। হ্যাঁ, পাশে ফলের বাজার, সব কিছুর ব্যবস্থা আছে এখানে। তারপর আমরা টোটোয় উঠবো, এই যে টোটোয় করে আমরা এখন চলেছি সেই বাড়ির উদ্দেশ্যে, যেটা আমাদের মূল উদ্দেশ্য। আমরা চায়ের সঙ্গে যেমন মানুষ চা খায়, আমরা সেই আসল জায়গাটায় আসার আগে অনেক আনন্দ করলাম। মানে আমাদের যা আনন্দ করেছি এইটুকু টাইমের মধ্যে আমরা, তাতে আমাদের আর কি এটা বোনাস আর কি। এবার মানে আমরা যে আসল জায়গায় যাচ্ছি, মানে সেটাকেই আমাদের উল্টে বোনাস মনে হচ্ছে। মানে আমাদের আসল জিনিস মনে হয়েই গেছে।
হ্যাঁ, তো এটা তো একটা বিরাট, এটাই সত্যি একটা যে কোনো ট্যুরের এটাই বড় প্রাপ্তি, যে আপনি যদি মূল জায়গায় যাওয়ার আগেই অনেক বেশি আনন্দ করে ফেলেন, হ্যাঁ, তাহলে সেই ট্যুরটা আলাদা একটা মাত্রায় চলে যায়। হ্যাঁ, আর যদি ভাবেন যে না রাস্তাটা খুব বোরিং, যেতে ভালো লাগছে না, ওই কখন যাব, গিয়ে কখন দেখবো, তার মানে ওই ট্যুর কোনো ট্যুরই নয়। তার মানে আপনার যাদের সাথে যাচ্ছেন, যারা আপনাদেরকে নিয়ে যাচ্ছে, তারা আপনাদেরকে আসল ঘোরাতে পারেনি। হ্যাঁ, ঘোরা হবে ঘোড়ার মতো। এইটাই হলো উত্তম কুমার স্বর্ণযুগের ম্যাজিক। আমাদের সাথে আসলে মন ভালো থাকবে, সব কিছু ভালো হবে। আপনি কি দেখলেন সেটা বড় কথা না, এই যে এলেন এবং গেলেন, হ্যাঁ, এটারই একটা আলাদা অনুভূতি। দাদা কিছু বলো। আমরা উত্তম কুমার অনুরাগী যারা আছে সেই বন্ধুরা আমরা এখন শরৎচন্দ্রের বসত বাড়ি শান্তাবেড়ে সেখানে যাচ্ছি এবং সেখান থেকে রূপনারায়ণ নদীর তীরে সৌন্দর্য উপভোগ করবো এবং একটু হইচই করবো এবং আমাদের গ্রুপে যে আনন্দ আমি অন্য কোনো গ্রুপে সেটা পাইনি এবং আমি মনে হচ্ছে আমি না আগের লাইফে ফিরে গেছি। আমার বন্ধুদের উচ্ছ্বাসে আমি এখন নিজেকে ভুলে গেছি, আমি বয়স ভুলে গেছি। আমার খুব ভালো লাগছে এই টিমটা এবং এই টিমটা আরও এগিয়ে যাক, এটা আমি চাই। আপনারা আসুন সবাই মিলে এই টিমটাকে বড় করুন। একদম একদম। যারা এলো না সত্যি খুব মিস করলো কবিতা, তাই কি না? যারা এলো না তাদের উদ্দেশ্যে কিছু বলো। তাদের উদ্দেশ্যে কিছু, হ্যাঁ, অনেকে বলে কি দাদা কি খারাপ লাগছে, পরের বার অবশ্যই যাবো। যারা আসেনি তারাই কিন্তু সবাইকে এই গল্প পড়ে শরৎচন্দ্র। সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের বিপ্লবীরা এই ঘরে বসেই ওনার সাথে আলোচনা করতেন। নেতাজি সুভাষচন্দ্র বোস এসছেন, বিপিন বিহারী গাঙ্গুলি, রাসবিহারী বোস, বাঘাযতীন। আমরা সেই অনুভূতি আজকে উপভোগ করবো এবং আপনাদেরকে তার ভাগ ফোনের মাধ্যমে আনন্দ দেবো। ঠিক ঠিক ঠিক। বিশ্বজিৎ কিছু বলো। ও গো সাথী গো স্বপ্ন বেসাথী নিয়ে বলো কোথায় চলেছ নিয়ে আমায়। না, কোথাও নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে সামতাবেড়ের উদ্দেশ্যে। এখন আমরা সামতাবেড়ে যাচ্ছি, ফাটিয়ে মজা করবো। যারা এলেন না তাদেরও ধন্যবাদ, আর যারা এসছে এই যে খাবারগুলো একটু দেখাও, দেখিয়ে দাও। দেখে নিন। এই দেখুন আমাদের মিটিং হবে আর সেখানে ইটিং হবে না, মানে শুকনো জলযোগ আর এই বারুইপুরের পেয়ারা এসছে। তিনটে জিনিস, মিটিং, সিটিং, ইটিং। ইটিং, একদম একদম। তাহলে আপাতত এখানেই দুই পাশে অপূর্ব সব দৃশ্য এখন এখন একদম অনুভব করছি। দারুণ গ্রামের দিকে ক্রমশ আমরা এগোচ্ছি। আচ্ছা, গ্রাম্য পরিবেশ, সেই শরৎচন্দ্রের গ্রাম যেগুলো আমরা সাহিত্যে পড়ি, শরৎচন্দ্রের গ্রাম, সেই শরৎচন্দ্রের গ্রাম কিন্তু আসল গ্রাম। শরৎচন্দ্র যেভাবে গ্রামকে তুলে ধরেছেন, এইভাবে কোনো সাহিত্যিক গ্রামকে তুলে ধরেনি। তো আমরা সেই গ্রামের দিকেই এখন ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং আলাদা একটা সুখানুভূতি, আলাদা একটা অনুভূতি এ বলে ভাষায় বলে বোঝানো যাবে না, অসম্ভব। এইসব পুকুর, চারিদিকে পুকুর এবং পাশে নানা রকমের দালান বাড়ি, পুরোনো দিনের কিছু বাড়ি, কিছু নতুন বাড়ি, খুবই সুন্দর গ্রাম। রাস্তা খুব সুন্দর, পরিষ্কার রাস্তা, ভালো লাগছে। হাওড়া জেলা, এটা হাওড়া জেলা তো না? এটা তো ব্লক, এটা বাগনান ব্লক, হাওড়ারই না? হাওড়া হাওড়া এর পরে থেকে হচ্ছে মেদিনীপুর, হাওড়া জেলার সত্যি এই জায়গাটা, হাওড়া জেলায় বহু এরকম সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গাটা তার মধ্যে অবশ্যই যারা আসেননি একবারের জন্য হলে অন্তত এই অঞ্চলটাকে ঘুরে যান। হ্যাঁ দাদা আপনি কিছু বলুন। আপনারা বেনাপুর গেছেন? বেনাপুর না, আমরা যাইনি। বেনাপুর যাবেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বেনাপুর না? আচ্ছা, ওখানে কি আছে? নদীর ধার, এরকম খুব সুন্দর জায়গা। রূপনারায়ণী? হ্যাঁ, রূপনারায়ণ। আর এখানে এই দামোদর না? আচ্ছা, এইটার সম্বন্ধে কিছু বলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই বাড়িটার সম্বন্ধে এবং এই অঞ্চলটা। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। দিনের আলো থাকতে থাকতে তুমি যদি নদীর এরপরে আবার আমরা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমরা এরপরে আবার আসছি। এই সামনে আমরা চলে এসেছি এই বাড়ি। হ্যাঁ, একটু একটু ঘুরে আনা যাবে সামনে দিয়ে একবার? ওই সামনে, হ্যাঁ একটু ঘুরে আনো না, একটু রাউন্ড খাই আনো না। আমরা বাড়িটাই ক্রস করে চলে এলাম, পরে তো আবার ঢুকবোই। তোমার নাম্বারটা বলো। হ্যাঁ লিখে নাও, নাম্বারটা বলো। হ্যাঁ, পেমেন্টটা তোমরা ওটা করো, এটা আমরা করছি, পরে শেয়ার হয়ে যাবে সব। 50 50 93
938950 কি নাম আপনার? আমার নাম ইমরান। ঠিক আছে, চলো ইমরান এটা দেখি। বাড়িটা আমাদেরকে আরেকবার দেখে নিচ্ছি, কারণ বাড়িটা আমরা প্রথম দেখার সুখী আলাদা। ওখান থেকে বাড়ি কিন্তু সেই রেখেছে, আস্তে আস্তে ইউটিউবে এত ভালো লাগেই না, এরকম অপূর্ব লাগছে। সামনে থেকে দেখার সুখ এই আলাদা, মজাই আলাদা, অন্যরকম লাগে গো। দাঁড়াও দাঁড়াও, ঘুরিয়ে নিয়ে এ মা, ইউটিউবে সত্যি অন্যরকম লাগে। হ্যাঁ না দাঁড়াও, এখানে নামি। এখন গেট লাগানো, গেট খুলবে, তালা খুলবে। এই যে এই সেই বাড়ি, এখানে লেখা আছে মহেশের কথা, এখানেও আছে। এই বাড়ি আমি ভিতরে আমরা পরে যাবো, 3:30টার সময় খুলবে। আপনি 4টার সময় চলে আসবেন, এখন আপনার হাতে 1.5 ঘন্টা টাইম আছে, 3টে বাজতে 3 মিনিট বাদ। আমরা নদীটা একটু ক্রস করবো। এই সামনেই পুকুরটা, এইখানেই এই কার্তিক গণেশের পুকুর। এটা এখানে দুটো মাছ ছিল, কার্তিক আর গণেশ। কারণ পুকুর উল্টো দিকে বাড়ি, একদম জাস্ট অপোজিটে। এই রাস্তা মাঝখান দিয়ে রাস্তার জাস্ট অপোজিটে। হ্যাঁ 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 ঠিক ঠিক, এই পুকুরে ওরা সোনার নদ ছিল। হ্যাঁ 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 মাছ দুটোর কি নাম? মাছ দুটোর নাম ছিল কার্তিক গণেশ। হ্যাঁ হ্যাঁ, কার্তিক গণেশ ডাকলে উনি ডাকতেন এখানে, আচ্ছা, মাছ ধরে চলে আসতো। আরে কার্তিক বললেই চলে আসতো। চলুন চলুন চলো এই গাড়িতে চলো। হ্যাঁ, হেঁটে চললে না তো যাবে নদী যাবো আবার। নদীর আচ্ছা থাক থাক, মিটে গেলে ফোন। তাহলে এই নদীর পাড়ে এখন আমরা যাবো, শুরু করি। এটা হচ্ছে এই যে রূপনারায়ণ নদী, আমরা রূপনারায়ণ, এটা থাকার জায়গার নাম কি? এটা বুঝতে এটা নতুন করেছি গভর্নমেন্ট। ও, এটা গভর্নমেন্ট থেকে করেছে। বুকিং পাওয়া যাবে? বুকিং সেটা ইনকোয়ারি করতে হবে ওইখানে। ওই যখন আমরা যাবো ওইখানে চেয়ারটাকে বলবো। হ্যাঁ বলবেন তো, কত জায়গাগুলো করেছে নতুন। হ্যাঁ এগুলো নদীর ধারে বসার জায়গা। বাহ সুন্দর। কেউ ভিডিও দেখলে তোলেইনি? না এগুলো তোলেনি, সত্যি তোলেনি। নতুন হচ্ছে এটা। ওই লেকের মতো করবে যাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভালো টুরিস্ট স্পট তৈরি হচ্ছে এটা। ওই যে এখানে সুলভ শৌচালয় আছে। পিকনিক স্পট হবে। হ্যাঁ স্পট তো হবেই, মানে পিকনিক স্পট। রূপনারায়ণ তীরে পিকনিক স্পট হবে এটা। হ্যাঁ পিকনিক স্পট। আমরা এরপর এখানে পিকনিক করতে চলে আসবো। আমরা বছরে একবার করি, হ্যাঁ হ্যাঁ, চলে আসবো গাড়ি নিয়ে, গাড়ি বুকিং করে নেবো। হ্যাঁ হ্যাঁ, শরৎচন্দ্রের গ্রাম বলে কথা। শরৎচন্দ্রের গ্রাম শরৎচন্দ্রের মতো হবে না? কত সাহিত্যিক তাহলে এই যে এখানে শৌচালয় চালু হয়ে যাবে। ভালো হ্যাঁ, এখানে চালু হয়ে খুব ভালো হয়েছে। এটা খুব ভালো করেছে ওয়েল এস্টাবলিশ। এটা হয়ে আমাদের খুব সুবিধা হবে, খুব ভালো হয়েছে। এটা দরকার সবার আগে, এটা দরকার। হ্যাঁ, কেন বিভিন্ন টুরিস্ট আসে, অসুবিধা। আচ্ছা এবার তুমি এই সামনে দিকটা করো। আমরা রূপনারায়ণ নদীর দিকে এগিয়ে চলেছি। এই চলেছি আমরা, রূপনারায়ণ নদী চলে এসেছি, আমরা কাছাকাছি চলে এসেছি। বলুন না, আপনি কিছু বলুন। আমরা রূপনারায়ণ নদীর দিকে এগিয়ে চলেছি এবং আমার বন্ধুরা এখন সবাই মিট করব, ওইখানে গিয়ে হইচই করব। এই জায়গা, এই নদীর ওইখানেও চা আছে, এখানেও চায়ের ব্যবস্থা আছে, নতুন করেছে। হ্যাঁ এখানে এসে অনেকে চা খায়। পিকনিক করার জন্য মোবাইল কোনটা? ওই যে সাইনবোর্ডটা দেখো। ও হ্যাঁ, এইখানে কেউ যদি পিকনিক করতে চান, এখানে দেখুন সব নাম্বার টাম্বার দেওয়া আছে। পুরো ফুল কন্ট্যাক্ট নিয়ে নেবে, ফুল কন্ট্যাক্ট। এদের সাথে কথা হবে, থাকা টাকা সমস্ত কিছু এরাই করে দেবে। চলুন। কি বিশাল নদী, সত্যি কত জল। কিন্তু জানাবাবুকে একবার ফোন করে ডেকে নিন। নিজ নদীকে চলুন, ওখানে ইয়ে আছে, এই নিজ নদীকে চলে একটু বসার ব্যবস্থা আছে কিন্তু। হ্যাঁ এই কলল, হ্যাঁ ওই অফবিটের দিকে চলে। কেন এখানে সবাই মধ্যে করুন না, এখানে গান গাবে ওদিকে, একটু অসুবিধা। চলুন ওদিকে চলুন। একটু ভিউটা ওই যে কাশফুলের ইটে, ওদিকটা বেশি সুন্দর না এদিকটা বেশি সুন্দর, দেখে নিন। কোনটা সিলেক্ট করো, ওইটা না এটা? ওদিকে লোক আছে, এদিকে ফাঁকা। চলুন চল অফবিট। ওদিকে লোক আছে। আমরা আমাদের এই তো তুই যে এই আমাদের রূপনারায়ণ নদী, কি অপূর্ব না, কি অপূর্ব, বিশাল বড় নদী, বাপ রে বাপ।
উনি এখানে বাড়িটা করেছিলেন রূপনারায়ণ নদীর এই সৌন্দর্য উপভোগ করবে বলেই। ওই গিটটা হ্যাঁ। ছিল না, ওই পর্যন্ত ছিল নদী। নদীটা খুব দিচ্ছিল, হ্যাঁ ওই গিটটা- বাড়িতে বসে নদী দেখবেন বলে উনি করেছিলেন এখানে বাড়িটা। এই নদীর পাশে উনি থাকবেন আর কি। সত্যি আজকে রোববার, ওই জন্য হয়তো অনেকে এসছে। হ্যাঁ চলুন কাশফুলের ওইখানে যাই। সত্যি অপূর্ব অপূর্ব। নৌকো থাকলে ভালো তো, বর্ষাকালে এখানে নদী কিন্তু প্লাবিত হয়েছে, এই পর্যন্ত জল এসে যায়। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওই গিটটা দেখছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত জল আছে। না আগে নদীটা ওনার বাড়ি অবধি ছিল। হ্যাঁ, বাড়ি ওই যে গিটটা পর্যন্ত, যেখানে বাহ। যে টুরিস্ট ইটা আছে, ওই পর্যন্ত জলটা। নদীটা ক্রমশ এদিকে সরে এসছে, ঠিক ঠিক। ও পাশটা মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লোকেশন ঠিক করে, আমি গান গাইবো। চলুন না সামনে চলুন, কাশফুলের ওখানে চলুন। এখানে করতে পারেন, এখানে ফাঁকা, এখানে কেউ নেই। তুমি কাশফুলটা নেবে তো? হ্যাঁ কাশফুলটা চলুন, কাশফুলটা ওখানেও লোক দেখতে পাচ্ছি, সব জায়গায় লোক আছে, বরং এখানেই ফাঁকা আছে। এখানে করুন, গান করুন আপনি, আসুক ওরা আসুক। এই অনেক বন্ধু গান গাবে, এবং এখানে নৌকো থাকলে ভালো হতো, বিধির একটা গান গায়। হ্যাঁ, এখানে একটা গান দেবাশিস দা গাইবেন এবং সবাইকে, স্টার্ট করো। সবাই ছবি তুলতে এখানে ব্যস্ত। তা আপনি শুরুটা করুন, দেখবেন সব চলে আসবে। ঠিক আছে। এটাই লোককে আনার নিয়ম হচ্ছে, গান আপনি শুরুটা করুন আগে। তো গান এমন একটা জিনিস, সব অটোমেটিক চলে আসবে। মোটরসাইকেল আওয়াজটা হচ্ছে, কিচ্ছু হোক, কিচ্ছু হবে না, মোটরসাইকেল চলে যায়, ডিস্টার্ব হবে। করুন। বিধিরে ও বিধিরে, এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর, সবাইকে পার করি আমি, আমায় কে করে পার বিধিরে, এই খেয়া বাইব কত আর, এই খেয়াই আমার পিতা মাতা, খেয়াই আমার অন্নদাতা, খেয়াই আমার পিতা মাতা, খেয়াই আমার অন্নদাতা, জনম ভরে জেনে গেলাম, খেয়াই আমার সংসার, তবু বিধি তোমার কাছে একটি আমার নালিশ আছে রে, ও বিধি রে, এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর, খেয়াই আমার ঘর বাড়ি ভাই, আকাশটা তার ছাদ, দিনের বেলায় সূরজ হাসে রে, নিশীথ রাতে চাঁদ, আকাশটা তার ছাদ, দিনের বেলায় সূরজ হাসে রে, নিশীথ রাতে চাঁদ, জোয়ার ভাটায় সুখে দুঃখে, ধরি যে হাল হাসি মুখে, জোয়ার ভাটায় সুখে দুঃখে, ধরি যে হাল হাসি মুখে, কখন কাঁদি কখন হাসি, খোঁজ রেখে কে তার, শুধু বিধি তোমার কাছে একটি নালিশ আমার আছে রে, ও বিধি রে, এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। খেয়া ছবিতে ব্যবহৃত এবং শ্যামল মিত্রের সুরে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, আবার একসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্যামল মিত্র দুজনে গ্রুপ ছবি নয়, না বন্ধ কর, দাও দাও, গ্রুপ ছবি নয়। আমাদের এই দুজন, হ্যাঁ আমি মিলে দিচ্ছি। আরেকটা গান ওইখানে গাইবো, ওইখানে নাও অস্তিদা, আরে গ্রুপ ছবি নেবো, এখানে দাও তো। কমলতা ছায়া অস্তিদা ফোনে নাও না। অন স্পট। দাও, আমি এটা নিই, তারপরে অস্তিদা ওদিকে, ওদিকে গানটা কি খারাপ হয়েছে? খুব ভালো। আর ওদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এদিকে হাতটা নাম না, ওইদিকে, ওইদিকে। পেছনে না, মাঝখানে দাঁড়াও। এই দেখুন, ভিডিও সেশন হয়ে গেল, এবার ফটো সেশন। কবিতা রেডি। আমি বলি ট্রেনে আস্তে আস্তে যেটা লিখেছি। হ্যাঁ হ্যাঁ, কৌশিকদার কবিতা শুনবো। কৌশিকদা আমাদের কাছে সবসময়ই, কৌশিকদার কবিতার একটা আলাদা গুরুত্ব অবশ্যই রয়েছে, তো সেইটা আমরা এবার শুনবো। কৌশিকদা। কদিন ধরেই মনটা ছিল উতলা অশান্ত, কি করি না করি ভেবে ভেবে দিগ্ভ্রান্ত, ডাকছে আমায় যেন শরৎচন্দ্র শ্রীকান্ত, বাহ। এমনটা যে হবে পরিণতি তা কে জানতো,
অবশেষে নিতে পারলাম সঠিক সিদ্ধান্ত, তাই এখন মনটা হয়েছে খুশিতে প্রশান্ত। প্রথম থেকেই বারবার সে চাইছিল জানতে, আমিও চেয়েছিলাম গিন্নিকে সঙ্গে আনতে, কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না বাঘ মানতে। শেষ পর্যন্ত সম্মতি দিল নিজেরই অজান্তে। সস্ত্রীক চলে এলাম হাওড়া জেলার সীমান্তে, সেই সান্তাবের রূপনারায়ণ নদীর প্রান্তে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের উপান্তে, যেখানে ঘর করেছিলেন নিরালায় একান্তে। এই ট্রেনে আস্তে আস্তে বসে বসে অপূর্ব সেই রূপনারায়ণ নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই নদীর তীরে আমরা বসেছি, নদীর ধারে বসে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করব। এখানে আপাতত বসে আমাদের আড্ডা হবে। আমাদের আড্ডা মানে দারুণ আড্ডা, আর আড্ডা মানে আমাদের মিটিং মানে ইটিং থাকবেই। পেট পুজো ছাড়া আমরা কোনো, পেট পুজো দিয়ে পুজো শুরু হয় আমাদের। হ্যাঁ, আসছে সব। এই যেখানে ধান গাড়া হচ্ছে, বাহ সত্যি তো, এরা তো খেয়াল করিনি। ওয়াও, ওদিকে অনেকগুলো বক ডানা মেলে উড়ে যাচ্ছে আর নিজেদের মধ্যে করে যাচ্ছে বক বক। না, শরৎচন্দ্র কেন এখানে বসে সাহিত্য তৈরি করবেন না? সাহিত্য তৈরি করার মতোই তো জায়গা এটা। এখানে মানে আমার মতো মানে আধা সাহিত্যিকও সাহিত্য তো বানাতে পারবে। সেই সময় থাকলে কি করতে? শোনা যায় এখানে একবার ভয়াবহ বন্যা হয়েছিল, তাতে এই নদীর ভাঙনে দুই পাড়ের অনেক ঘরবাড়ি জমি জায়গা প্লাবিত হয়ে ভেঙে পড়েছিল। মানে সৌভাগ্যবশত শরৎচন্দ্রের সামতাপেড়ের এই বাড়িটা কিন্তু তখনও অক্ষত ছিল। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে পানিত্রাস। পানিত্রাস মানে অ্যাকচুয়ালি কিন্তু তরণী বা নৌকা। এবং এইখানের অঞ্চলের বেশিরভাগ লোক এই পানিত্রাস বা নৌকো ব্যবহার করে, ডিঙি ইত্যাদি জাতীয় ব্যবহার করে বলে জায়গাটার নামই হয়ে গেছে পানিত্রাস। আচ্ছা, আসলে পানিকে আর ত্রাস পায় না, মানে ভয় পায় না, সেই অর্থে পানিত্রাস, সেই অর্থে নৌকা। নদীও কত বড় যে সানসেট হচ্ছে, আমরা সানসেট হয়তো কিছুটা এখান থেকেই দেখে যেতে পারবো। আমরা ভেবেছিলাম আরেকবার সানসেটের জন্য আসবো, কিন্তু দ্বিতীয়বার আসা সম্ভব নয়, কারণ একবার ওখানে চলে গেলে আর এখানে আর ফিরে আসা যাবে না আর কি। তো মোটামুটি কিছুটা সানসেট প্রায় হতে চলেছে। হ্যাঁ, কিছুটা মনে হয় সানসেট আমরা দেখে যেতেই পারবো। অপূর্ব সানসেট এখানকার, অপূর্ব। সেই আগে আমরা দেখেছিলাম, আমরা যখন অমানুষ ট্যুরে গিয়েছিলাম সেই, এবং সিনেমাতেও আপনারা দেখবেন অমানুষ সিনেমাতে বেশ কয়েক জায়গায় সিনেমাটা শুরুই হচ্ছে একটা সানসেটের ছবি দিয়ে। এখানে একটা অপূর্ব সানসেট হয়, ওখানেও আমরা দেখেছিলাম সেই অমানুষ ট্যুরের যে কি জায়গাটার নাম জানি কি, এই অমানুষ ট্যুরের জায়গাটার যার নাম কি, সন্দেশখালি, ধামাখালি, ওইখানে দেখা যাক সানসেটের ভিউ পাই নাকি। খাওয়া হয়েছিল ধামাখালিতে ধামাকা। আমাদের যদি লালমোহন বাবু থাকতেন তাহলে লিখতেন ধামাখালিতে ধামাকা, আর ধামা ধামা লুচি হয়ে যাচ্ছিল খালি। ওতেও হয়েছে, ইয়েতেও ভালো খাওয়া হয়েছে, ঝাড়গ্রামে তো অনবদ্য। ঝাড়গ্রামের সুবিধা। ও, এখানেও কি খারাপ হবে নাকি? আমি ভেবেছো কি তোমাদের মতো আয়োজক অর্গানাইজার থাকতে, হ্যাঁ এখানেও কি খারাপ হবে? পেট পুজো ছাড়া পুজো হয় নাকি? পৃথিবীর সব থেকে বড় পুজো এটা, পেট পুজো। গুরুর ভক্ত আমরা, গুরুও খুব খেতে ভালোবাসতেন। এই উত্তম কুমারের খাওয়ার একটু গল্প করুন না। উত্তম কুমার খেতে কত ভালোবাসতেন খুবই, এবং আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার খাদ্যরসিক ছিলেন। উনি যেমন অভিনয়ে সবাইকে মাতিয়ে রাখতেন এবং সবাইকে অতিথি বৎসল ছিলেন, এবং ওনার বাড়িতে যেয়েছে সে পাত পেরে খেয়েছে, এবং উনি খুব সাধারণ আমাদের মধ্যবিত্ত খাবার খাইয়েছেন, এবং লোকপুজোর সময় ওনার বাড়িতে যা চিত্রজগতের যারা কুশীলভ ছিল তাদের উনি আনতেন, এবং অত্যন্ত নিজে হাতে পরিবেশন করতেন। হ্যাঁ, লক্ষ্মীপুজোর সময় আজ আমরা মহানায়কের এরকম সাবলীলতা অন্য কারোর মধ্যে দেখতে পাই না। উনি সবার সঙ্গে মিলেমিশে ছিলেন। আমাদের মনের মণিকোঠায় উত্তম কুমার নাম বললেই একটা আলাদা আমেজ লাগে, যেটা একটা আধ্যাত্মিকতা, মানে ওনার ছবি বা নাম শুনলেই গা হাত পা এটা রোমাঞ্চিত হয়। এবং এরকম কোনো অভিনেতা বোধহয় এখনো নাম শুনলে সেরকম লাগে না আমার যা মনে হচ্ছে। হ্যাঁ, আমার বন্ধুরা সেটা হয়তো বলবেন, কিন্তু উনি ছিলেন অত্যন্ত কুশীলভ, যাদের সঙ্গে কাজ করেছেন তাদের সহজভাবে মিশতেন এবং অ্যাক্টিং শিখিয়ে দিতেন। এবং অনেক পরিচালক যারা শূন্য থেকে উপরে উঠেছে
তাদেরকে কিন্তু উনি তাদের দাঁড় করিয়ে দিয়েছেন। ঠিক। অনেক পরিচালক না, আমরা খাওয়া দাওয়া দিকে কথাটা সীমাবদ্ধ রাখি। এই প্রদীপ দা, খাওয়া দাওয়া, উত্তম কুমারের খাওয়া দাওয়ার সম্বন্ধে কোনো তথ্য জানা আছে? বলুন না একটু। উত্তম কুমারের খাওয়া দাওয়ার ব্যাপার হচ্ছে, উত্তম কুমার সব রকমই খাবার খেতে ভালোবাসতেন। ঠিক। সুপ্রিয়া দেবীর হাতের তৈরি কাটা চচ্চড়ি হচ্ছিল ওনার খুব ফেভারিট। ঠিক। আর তারপরে লঙ্কা মুরগি বাদ গেল, গৌরী দেবী। হ্যাঁ, তারপরে উনি প্রায়ই ওই ওটা গৌরী দেবী বেশি ভালো করতেন। গৌরী দেবী ওটা ভালো করতেন। মিত্র কাফেতে গিয়ে খেতেন। তারপরে খাওয়া দাওয়ায় উনি বাঙালিয়ানা ব্রেন চপ, মিত্র কাফে ব্রেন চপ। ইয়ে থেকে রয়্যাল চিত্তপুর রয়্যাল থেকে চাপ বিরিয়ানি খেতেন। চাপ বিরিয়ানি মিত্রকামের কবিরাজি বিখ্যাত। কবিরাজি মিত্রকামের বলুন, ওটা বলুন। ঠিক। মিত্র কাফেতে কবিরাজি আর কবিরাজি রয়্যালের চাপ বিরিয়ানি, রয়্যালের চাপ বিরিয়ানি। এবং এখনকার দিনে যে লোকেরা না খেয়ে হিরো হয়, উত্তম কুমার না খেয়ে হিরো ছিলেন না। উনি বাঙালি একদম। কেন না খেয়ে হিরো হবে? কেন, বাঙালি পেট ভরে খাবে, শরীর রাখতেন। হ্যাঁ। এবং উনি একটা সময় মোটা হয়ে গেছিলেন জীবনের শেষ দিক প্রান্তে এসে, কিন্তু তার আগে উনি পেট পুড়ে খেয়েছেন, আনন্দ করেছেন, খাইয়েছেন লোককে, ফুর্তি করেছেন। অতিথি বৎসল ছিলেন। হ্যাঁ, অতিথি বৎসল ছিলেন এবং ব্যবহারে আচার আচরণে অত্যন্ত ভদ্র বাঙালি ছিলেন। ঠিক। হ্যাঁ, কিন্তু শুধু খাওয়ার কথা বললে হবে না। আপনারা শুরু করলেন খাওয়া দাওয়া নিয়ে, দাওয়ার কথাটাও বলা উচিত। দাওয়া মানে হচ্ছে ওষুধ, অর্থাৎ খাওয়ার পর দাওয়া অর্থাৎ ওষুধটাও খেতে হতো। কিন্তু উনি শেষের দিকে একটু অনিয়ম বা মানে অসংযমী হয়ে যাওয়ার জন্য ওনার কিছু শারীরিক সমস্যা বা যে পরিণতিটা ঘটলো সেটাও কিন্তু ওই খাওয়া দাওয়ার অনিয়মের জন্যই হলো শেষের দিকে। কারণ শোনা যায় আগের দিন নাকি উনি চিংড়ি মালাইকারি খেয়েছিলেন পরবর্তীকালে। হ্যাঁ, যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে বলতে গেলে সবটাই বলা উচিত আমার মনে হয়, সেই জন্য আমি দাওয়া প্রসঙ্গটা যোগ করেছিলাম। হ্যাঁ, আমি এরকমও শুনেছি যে ওনার কলকাতার কিছু কিছু জায়গা এখনও তো হয়তো সেই জায়গাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলোতে ওনার যেমন চ্যাংওয়া একটা রেস্টুরেন্ট আছে, এখনও আছে ধর্মতলার কাছাকাছি, সেটা ওনার খুব প্রিয় ছিল। সেখানে গিয়ে উনি VAT 69 বলে একটা পাওয়া যায়, সেটা ব্র্যান্ড, সেটা উনি খুব ফেভারিট ছিল ওনার। এবং সেটা আমরা বিভিন্ন সিনেমাতে দেখেওছি, নায়ক সিনেমাতে আমরা দেখেছি যে ওখান থেকে ওই বোতলটা বের করে উনি খাচ্ছেন। হ্যাঁ, তো এই খাওয়াটা, এটা হয়তো তিনি হয়তো স্বাস্থ্য সচেতন। তবে আমি শুনেছি সুপ্রিয়া দেবী খুবই কিন্তু তেল মশলা কম দিয়ে, এটা সুপ্রিয়া দেবী সম্বন্ধে অনেকে বলে, না জেনে বলে। হ্যাঁ, সুপ্রিয়া দেবী খুবই সংযমে রাখার চেষ্টা করেছেন বেনুদির রান্নাঘরে বলে। এবং সেখানে উনি এখনকার যেগুলো হয় কিচেন সংক্রান্ত বা রান্নাঘরের সংক্রান্ত বিভিন্ন টক শো বা টিভিতে যেগুলো দেখায় সেগুলো কিন্তু বেনুদি অর্থাৎ সুপ্রিয়া দেবী অনেক আগেই শুরু করে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি উত্তম কুমারকে যে কুলগুরু ছিলেন তিনি বাড়িতে এসে ওনার মাকে বলেছিলেন যে তোর ছেলেকে তুই সংসারে পারলে ভালোভাবে ধরে রাখ, নাহলে কিন্তু তোর ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, এটা বলেছিলেন। মানে ওনাদের বংশে একজনের সন্ন্যাসী হওয়ার পূর্ব ইতিহাস আছে, ঠিক যেমন বিবেকানন্দের ইয়েতেও আছে। ঠিক, তো ওনাকে এই কথাটা বলেছিলেন। তো তখন চপলা দেবী চপু করে ডাকতেন যে তোর ছেলেকে কিন্তু ইয়ে করে রাখিস। তো কিন্তু উত্তম কুমার সন্ন্যাসী হয়তো সংসার থেকে সন্ন্যাসী হয়তো যাননি, কিন্তু জীবন থেকে উনি সন্ন্যাস নিয়ে চলে গেছেন। আমার মনে হয় একদিক দিয়ে হয়তো খুব খারাপ এটা, তবে আমার মনে হয় অনেকে বলেন, বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই বলেন যে আমাদের গুরুদেব ঠিক টাইমেই গেছেন, চলে গেছেন, যখন যাওয়ার ছিল রাজার মতো গেছেন। ওনাকে যে সিরিয়ালে এখন অভিনয় করতে হয়নি, এটাই একদিক দিয়ে সত্যি ভালো। তো আমাদের একটা ছোটোখাটো আড্ডা উত্তম। এখানে আমাদের কিন্তু এই যে আমরা যে মেজাজটা আমরা আর কি আমাদের এই টিম গ্রুপ মিটে পাই না, একটা ছোটোখাটো গ্রুপ মিটও কিন্তু আমাদের এখানে হয়ে গেল। হ্যাঁ, এই খাওয়ার আগে আমাদের গ্রুপ মিটে তাই হয়, আমরা গ্রুপ মিটে নানা রকম আলোচনা করি। আরও 3 জন আমাদের মধ্যে যোগ দেবেন, ওরা মনে হয় ওখানে অপেক্ষা করছে। আমরা তাড়াতাড়ি খাওয়ার পর্ব সেরে আমরা ওখানে রওনা দেবো। ওদেরকে ডেকে নাও, ওরা খাবে তো? ওরা খাবে না, ওদের খাওয়াটা দিয়ে দিতে হবে। ওদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আমি সকালবেলা আমাদের যে ওই হাওড়ার যে জনতা ক্যান্টিন, সেখানকার খাবার আপনাদের দেখাতে পারিনি। আমি এত খিদে পেয়েছিল, তাড়াহুড়ো আগে খেয়েছি। সেই খাবারটা অসাধারণ ছিল সত্যি। হাওড়া ক্যান্টিনে, জনতা ক্যান্টিনে আগে শুধু মানে কি বলে ওটাকে, পুরি তরকারি আর হচ্ছে ছোলা বাটুরা, এই দুটো পাওয়া যেত, মিষ্টি দিত তার সাথে। এখন কিন্তু ভাত দিচ্ছে। ভাত, আপনারা যারা ভাত খেতে ভালোবাসেন, জনতা ক্যান্টিনে কিন্তু 135 টাকায় মাছ ভাত, খুব সুন্দর, 2 পিস করে মাছ, সুন্দর ব্যবস্থা আছে। আমি তো ওখানে খাই আর কি, রেগুলারই খাই। বাইরের খাবারের থেকে অনেক ভালো স্টেশনের খাবার, মানে ওদের নিজস্ব রেলওয়ে দপ্তরের খাবার, কাজে ওটা অনেক ভালো হবে। আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে, দেখতেই পাচ্ছেন।
ও না, এটা দারুণ আয়োজন, ও লোড করা যাবে না। দারুণ। ও কে দিয়ে দেবে? ও ওইটা লোড করা যাবে না? গান কোথাও হয় এই আমাদের 8টা। আরে আমি করছি একটু ঠাট্টা, 8টার সাথে ঠাট্টা, দারুণ। এইটা তো সেই কালী পুজোর পট কারি। তো দেখো ওই আমার একটা হতে পারে যে তাকে সুপ্রিয়া দিয়ে ও সাথে আবার বারুইপুরের পেয়ারা, বাহ 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 বাহ। তুমি নাও। হ্যাঁ বলছি, সে তো বটে। ওর সাথে একটা করে পেয়ারাও যুক্ত হয়েছে। ওই এসো, বারুইপুরে পেয়ারা। বসে ওরে বাবা। বসে যাও, ওই এসো, ওদিকে সবাই মন্ত্রী সব এসো। এইখানে বসতে হবে। আমি বৌদি ঢাকা পড়ে যাবে তো, বৌদির পাশে বসি। একটু দূর থেকে উঠলেই না, দূর থেকে। খাবার গুলো আসবে না। আচ্ছা দাদা ঠিক আছে, যেভাবে বলবেন সেভাবে। খাবার আমি তুলে দিতেই যা। এই যে সানসেট, সূর্য এখন এই পজিশনে আছে, দারুণ সানসেট এখানে হয়। এই সানসেট কিন্তু হওয়া শুরু হয়ে গেছে, এখন থেকে দেখুন, সানসেট দেখেই যাবো আমরা। আরে দেখে যাবো, আগে খাওয়া শেষ করুন। হ্যাঁ, খেতে খেতে সানসেট দেখবো, সূর্যের দিকে তাকিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ তোমাদের আমি পুষি, হ্যাঁ। কাজে আমি বড় খুশি। ছবি নিচ্ছে বৌদি। কি বিদু সব ঠিক আছে, দাও 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 দাও। আছে বই কি রেলের বই কি হয়ে যাচ্ছে। হ্যাঁ। কই এসো। এবার নাও। হয়ে যাচ্ছে একটু। ঠিক আছে। এবার ওখানে বসুন। এই ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ সব একসাথে হচ্ছে তো। এখানে মিষ্টি হ্যাঁ কৌশিক, বিশ্বজিৎ, বললাম ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ সব একসাথে হচ্ছে। একদমই তাই, মানে তার সাথে গরুর ব্লগ। বার করে মিষ্টি ও বার করা নেই না। রেডি। হ্যাঁ এই প্যাকেটটা দিয়ে হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মিষ্টি দাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তুমি এই আমাদের এখনকার টিফিন। তোমার আর আমার এটা টিফিন খাবো। আচ্ছা, আমারটা বিশ্বজিৎ একটা ক্যারি ব্যাগ এক্সট্রা দাও, আমারটা ঢুকাই। তুমি খাবে না? না, আমি এখন খাবো না, একটু পরে খাবো, খিদা পাইনি আমার। তাহলে ও তোমারটা নিয়ে খিদাটা আমি যেতে যেতে তাহলে ওই খাবো। ক্যারি প্যাকেটে নিয়ে নাও। আমি যেতে যেতে ট্রেনে খাবো। এই তিনটে সঞ্জিত দাদের আছে। হুম। এটা তা খিদা পাইনি, না খিদা পেয়ে খাওয়া উচিত না। থ্যাংক ইউ। বাইরে এসেছি তো, 3 দিনের মামলা আছে আমার। কিন্তু কিছু একটা খাও। প্রচুর টুরিস্ট এখানে এসছে। কিচ্ছু খাবো না, এখন ওখানে গিয়ে ফেরার সময় খাবো। এই জলটা তখন জলটা দাও। এই গানটা কেউ চালাবেন না, ইউটিউবে কেস খাবো, গানটা কেউ চালাবেন না, গানটা বন্ধ করে দিন। এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর, সবাইকে পার করি আমি, আমায় কে করে পারবি রে, এই খেয়া বাইব কত আর। ওকে, এই যে আরো দুটো নৌকো, চলো আমি পার করে দিচ্ছি। খেয়া চলে এসছে, দুটো খেয়া। সত্যি, চলুন এবার। আর দেরি না, এই কল্লোল, তোমার তাহলে মনটা হলো টোটাল, কিন্তু অনেক ভিডিও হয়েছে, দারুণ ভিডিও। এবার ভিডিও এডিটিং এর কোয়ালিটিও ভালো হবে। আজকে হয়তো রাতেও দিয়ে দিতে পারি, যদি মানে সব আমি কানেক্ট করে দিতে পারি, ইউটিউবে রাতে দিয়ে দিতে পারি। একটু বলো আমাদের আজকের এখানে আসা নিয়ে, তুমি কখন এসছো সেটা বলো। আমি খুব সকালে একবার ভোর আমি চলে এসেছি এখানে। আচ্ছা, দেউলটি একদম স্টেশনে। সবার আগে দেউলটিতে এসছো? হ্যাঁ, সবার আগে দেউলটি এসেছি। আচ্ছা, এসে আমার এক বন্ধুর বাড়ি এখানে। ওনারই বাড়ি? আচ্ছা, আপনি এখানে থাকেন, দেউলটিতে থাকেন? আমার বাড়ি এখানে। বাহ, তাই এরপরে পিকনিক করবো কিন্তু আমরা একদম পুরো গ্রুপ নিয়ে আসবো, বাস করে। ফোন করে আমাদের কিন্তু সব অর্গানাইজ করে দিতে হবে। লোকাল ম্যানেজার আপনি, ঠিক আছে? আমরা চাইবো ওনাকেও তখন ঠিক করে নিন। একদম নেই তো, যেখানে বলবেন সেখানে নিয়ে যাবো। আমি কালকে রাত্রিবেলা হলদিয়া থেকে কলকাতায় পৌঁছেছি, তারপরে সপরিবারে চলে এসেছি আমাদের উত্তম কুমার এবং স্বর্ণযুগের বিয়েতে, কল্লোলদা এবং আমাদের সব মেম্বারদের সঙ্গে আনন্দ করার জন্যে। সকাল থেকে খুব উত্তেজনায় করছি যে কখন আমরা সবাই পৌঁছাবে। আমরা পৌঁছে এখানে একসঙ্গে মিট হয়েছি এবং রূপনারায়ণে আমরা একসঙ্গে গেট টুগেদার হয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা চলেছি এর দিকে। চলুন, আমরা যা মস্তি করলাম আসার পথে ভাবতে পারবেন না, এই আসাতেই তো আমরা আনন্দ 90% করে নিচ্ছি। আমি কিছু এই আধ ঘন্টা, আচ্ছা 45 মিনিট। তাহলে উনি ম্যানেজার? হ্যাঁ, আর কোনো প্রবলেম। এই যে আমাদের গরম সব আমাদের ভাজা হচ্ছে আর কি, ভেজিটেবল চপ,
এগুলো আমরা ফেরার সময় খেতে খেতে যাবো। দাদা ভেজে দিচ্ছেন আমাদের রূপনারায়ণ নদীর তীরেই ওনার দোকান। ও নানা রকম বাঁধাকপির চপ মনে হয় এটা না দাদা? চিকেন পকোড়া, অসাধারণ সব চপের আইটেম কিন্তু, এগুলো কিন্তু শহরেও আপনারা পাবেন। শহরেও পাওয়া যাবে, এত সুন্দর চপ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই বিশেষ করে ভেজিটেবল চপটা লাল লাল হয়ে আছে তো, দেখেই এটা খেতে ইচ্ছা করছে। এই লাল রঙটা দেখে, লাল রঙ আমার সব থেকে প্রিয় রঙ। গাজর দেওয়া, বিট দেওয়া মনে হচ্ছে, আরো বিট আছে। এটা ভেজিটেবল চপে যদি এইটা না থাকে তাহলে ভেজিটেবল চপই হলো না। কিসের চপ আছে? ওগুলো মনে হয় মাটন, মাছের আগে চিংড়ি মাছের। আর নিও না বিশ্বজিৎ, পেট পুজো অনেক হয়ে গেছে। না না এখন নেওয়া যাবে না, এটাই লাস্ট। আজকের মতো এটাই লাস্ট। সবই অসাধারণ। তাহলে পরে আর আসবে না, এই পরে আসার আর ইয়ে থাকবে না। তাহলে আবার আসতে হবে তো। হ্যাঁ, একবারে সব খেয়ে নিলে পরে আবার কবে কিভাবে আসবো? দারুণ দোকান সত্যি। তাহলে আমাদের প্রবলেমে সঞ্জয় বাবু আছেন। হ্যাঁ সঞ্জয় বাবু আছেন, ব্যাস। আর কোনো জিজ্ঞাসা করার দরকার নেই। ঘুগনি ছোলা মাখাস না কিছু বেতা বলে চলে ওই দিকটা আগে টাইম হয়ে গেছে, বেরিয়ে 4টে বেজে গেছে। আর না, ওইখানে 1 ঘন্টা লাগবে। ওই দিকটা হয়ে এসছে আমাদের ভাজা প্রায়, সব যাচ্ছে এখন শরৎচন্দ্রের বাড়ির দিকে। তেলটা ফুটছে। সত্যি একটা বাড়ি, এই জায়গার কিন্তু টোটাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে এই বাড়িটা এবং এই নদীটা, এই দুটোই কিন্তু এখানকার সত্যি দুটো আছে এখানে দেখার মতো। এই যে নদীতে নৌকা, কি অপূর্ব নৌকাখানা। এই দেখুন, এই খেয়া বাইবগত আর গান হলো সত্যি। এখানে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, তুই এটা পিকনিক স্পট, পিকনিক করা যেতে পারে। পিকনিকের সময় হয়তো খুব ভিড় হয় দাদা, পিকনিকের সময় খুব ভিড় হয় না? আচ্ছা, জায়গা পাওয়া যায় না। পিকনিকগুলো কোথায় কোথায় হয়? এই মাঠগুলোতে পিকনিক করতে দেয়? এখানেও দেয়? আচ্ছা আচ্ছা, যে আগে বসতে পারে সেখানে। আচ্ছা আচ্ছা, মানে আপনার এই চরের ধার দিয়ে দিয়ে হয়? আচ্ছা, ওই মাঠে হয় ওখানে, রাস্তাটা ছেড়ে দিয়ে নাকি? এখানে তো অনেক আবার জমি টমি দেখছি, জমির মধ্যে তো বন্যা জল কোন পর্যন্ত ঢোকে এখানে? শরৎচন্দ্রের বাড়ি বলতে ঢুকে যায় না? আচ্ছা আচ্ছা, শোনা যায় যে নদীটা নাকি আগে ওনার বাড়ি পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই অবধি ছিল না? আপনাদের এইখানে এই যে এত লোক আসছে এখন বর্তমানে, এইটা কি রিসেন্টলি শুরু হলো না অনেকদিন থেকে লোক আসছে? আচ্ছা, আগে খুব কম লোক আসতো। এই যে এত দোকানপাট দাদা হয়েছে, এই আপনারা করেছেন, তারপরে আরো অনেক করেছে, এগুলো 7-8 বছর ধরে হচ্ছে। এখন ইউটিউবে অনেক দেখছে তো, হ্যাঁ ইউটিউবে অনেকে দেখতে পাচ্ছে। এবং সত্যি আপনাদের চপের দোকানটা কিন্তু ইউনিক, আমার অপূর্ব লাগলো। খাবে কি? হ্যাঁ হ্যাঁ, চা খাবে একটু? চায়ের পর চপ তো দারুণ জমবে। না এখন আগে দেখতে হবে কি চা চপ পরে, ওইখান থেকে চা। এখন এখানে চা নয়, চা খেতে গেলে দেরি হয়ে যাবে। খাবে এখন? এগুলো নিয়ে যাবো তো, প্যাক করে দিচ্ছে তো, প্যাক করে দিচ্ছে, নিয়ে আমরা রওনা দেবো। চলো, কোথায় গেল? আমরা যে বাড়িতে যাওয়ার জন্য আসা, সেখানেই আমরা চলতে একবার দেখিয়েছি, একবার যাচ্ছি আমরা। এইবার আমরা ভেতরে ঢুকবো। এই বাড়ি হ্যাঁ, ওইভাবে ইয়ে করো না। আজকে অনেক ভিড়। দাদা আপনি কি এখানে ইয়েতে গাইড হিসেবে আছেন এই বাড়িটার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা স্বামী চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা জানলাটা খোলা থাকতো। রূপনারায়ণ নদী খেপ দিয়ে বলতো, কাছাকাছি যান, একটা বলতো কাজার ছিল। এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা গড়িয়ে চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগে। গড়িয়ে 100 বছর আগে উপরে যান। বিনা পয়সা চিকিৎসা করতে সরকার হয়েছে, লক্ষ্য রাখুন, দেখে দেখে আসলে তো পড়ে যাবে। এখনো চলছে। হ্যাঁ, আসলে দেখতে পাবো। দাদু এটা একবার বলো তো দাদু, এইটা এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল।
সামনে চেয়ারটা এত বড় দাঁড়িয়ে যায় এটা লিখতেন, ওটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। আপনি সামনে যান তবে ঘড়িটা দেখতে পাবেন। ডান দিকে আছে ওটা গড়গড়া তামা খেয়েছেন, তার পাশে ওটা রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাতবইয়ের ছবি। ছবি তুলে বেরোবেন উপরের দিকে, পাশে ঘরটা দেখবেন। এটা লিখছেন, এটা ওনার লেখার পাচ্ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে মাথা রাখতেন। যান যান এই ছিল এখানে বসে এই বেঞ্চিটা চিকিৎসা বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। আগে জানাটায় যাবেন। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাত্রের মূর্তি, আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। এই যে চরকাটা, এই চরকাটা ওনার উনি কাটতেন সুতো। হ্যাঁ, এবার আমরা উপরে যাব। চলুন উপরে চলুন দেবাশিসদা, উপরে চলুন। জয় কৃষ্ণ ঠাকুর, জয় রাধা। চলুন উপরে চলুন, আমরা উপরে যাচ্ছি। বাহ, দারুণ। গোলাঘর রান্নাঘর, এই যে হ্যাঁ রান্নাঘর, এটা রান্নাঘর না? বাহ, বৌদি দারুণ জিনিস এনেছে, ঠিক এনেছে। বাহ, এই লোকেশন দারুণ সুন্দর। ভিডিও হচ্ছে না ছবি? এটা রান্নাঘর। এইটা কি ঘর? এইটা গোলাঘর। আচ্ছা, এটা রান্নাঘর। আচ্ছা, ওটা বাথরুম নাকি? আচ্ছা, বাড়ির মধ্যেই বাঁশবাগান ভাবা যায়। একটা সময় শরৎচন্দ্র যখন এখানে থাকতেন, হ্যাঁ, তখন বহু বিপ্লবীদের সঙ্গে ওনার যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং তারা এই বাঁশবাগান দিয়ে পালিয়ে যেত। হ্যাঁ, এই যে পিছনে একটা দরজা আছে, এই দরজাটা দিয়ে পালিয়ে যেত। এখানে একটা, হ্যাঁ, গানটা গান। এই যে উপরে দোতলায় সব আছে। গানটা কমললতা, তুমি একটু বলো। কমললতা ছবির একটি গান দেবাশিসদা আমাদের গেয়ে শোনাবেন। কেননা এই বাড়িতেই কমললতা, সেই বিখ্যাত সিনেমাটি, কমললতা সিনেমাটি এইখানে বসেই তার চিত্রনাট্য, তার যে গল্পটি, উপন্যাসটি, সেটা লেখা হয়েছিল। ঠিক আছে? হ্যাঁ, লাইট ঠিক আছে, একদম ঠিক আছে, আপনি করুন। ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে, এই যে বাজি করে খেলারে মন, বাজি করে খেলারে মন, যার খেলা হয় সে জানে। ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে, ও মন তারি হাতে এক তারাজি আমি, এই যে বেড়াতে গেছিলাম, আমাদের ছবি কে তুলে দেবে? নিজেরাই তুলছি। এই ফোনটাতেই সবাই এই অস্থির এখানে খেলার মন, যার খেলা হয়
ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে, কে জানে আমার দয়াল বন্ধু আছে যে জনা, যার দয়াতে সকল ব্যথা আনন্দে হয় শোনা, হয় যে সুধা রসের কণা, হয় যে সুধা রসের কণা, আমি তার ঠিকানায় খুঁজে বেড়াই এপার ওপার সবখানে। বাবা এই যে বাজি করে খেলারে মন, যে বাজি করে খেলারে মন, যার খেলা হয় সবখানে, মন কখন শুরু কখন যে শেষ কে জানে। বাহ, প্রণাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, তার বাসস্থানে আমরা এসেছি এবং আমার একটা গান নিবেদন করলাম কমললতা ছায়াছবি। উনি এখানে কমললতা বই লিখেছিলেন। বাহ, ঠিক আছে, একদম ঘরটায় বসে ডিডিএলজি শুটিং হয়েছে। হ্যাঁ লিখেছিল শরৎ, দিলবালে দুনিয়া লেজেন্ড শরৎ লেখা। গরম লাগছে, খুলে ফেলো না হট করে। আচ্ছা, এখানে আমরা ফুল গ্রুপ দাঁড়াই, কেউ একজন তুলে দিই। আমার ফুলটা দিই। হ্যাঁ, ফ্লেক্সটা আছে তো? ফ্লেক্সটা এখানে, ফ্লেক্সটা খুলে দিতে হবে, ফ্লেক্সটা খুলতে হবে। সামনে, বাড়ির সামনে কিন্তু এটা তুলবো ফ্লেক্স সহ সবাই মিলে। এইখানে একটা ঘর গ্রুপ ফটো, হ্যাঁ এখানে তোলো। রান্নাঘরের দিকে হোক বা এই দোতলাটা হোক। এইটা নিয়ে আর ওটা নিয়ে আমি জুতো তো খুলে আসতে হয় না? জুতো চুরি ফুরি হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না, দিয়ে দেবে সবাইকে। এটা ভিডিও না স্টিল হচ্ছে? ভিডিও হচ্ছে, ভিডিও এখন বন্ধ করি। এবার আমরা চলেছি এই বাড়ির দোতলায়। এই এতক্ষণে আমি নিজেকে নিলাম, আসলে বিভোর হয়ে গেছিলাম এই বাড়ির সব কিছু দেখতে দেখতে। তো এই সিঁড়ি আপনাদের দেখিয়ে দিই, সিঁড়ি বেয়ে উঠছি। এই সিঁড়ি দিয়ে সবাই উঠে আসছে। হ্যাঁ, দারুণ দারুণ, আমার বলে বোঝানো যাবে না। দোতলা এটা, এটা এই বাড়ির দোতলা। আমরা ওদিকটা দিয়ে একটা রাউন্ড কাটি। দোতলা অসাধারণ। এই নিচে দেখুন, এই যে আগেকার দিনে যেরকম হতো, এই আগেকার দিনে তো এই এখন টাইলস বেরিয়েছে, কত কিছু বেরিয়েছে। আগে তো এগুলো ছিল না, আগে নেট পালিশ করা হতো। এই যে একটা বরফির মতো সাদা সিমেন্টের নেট পালিশ, কি সুন্দর, কি অপূর্ব সুন্দর, এবং এখনো চকচকেই আছে এবং সেই যুগে করা। এটাও তো আমার মনে হচ্ছে সেই পুরনো যুগেরই করা, অরিজিনাল সেই সময়কার, একদম পারফেক্ট আছে। এখন মাটির ছিল, তবে ইটের করেছে, মাটির দোতলা ছিল, সুপার দারুণ, দেখার মতো, সত্যি দেখার মতো। এখানে বসতে ইচ্ছা হয়। একটা বেঞ্চি আছে, এখানে বসে যে কি অপূর্ব শান্তি। এখানে যদি উনি যখন এখানে লিখতেন এবং এখানে যখন বসতেন, শোনা যায় এখান থেকে উনি রূপনারায়ণ নদী দেখতেন। এই দেখুন, এখান থেকে আমরা ভিউ দেখাচ্ছি। হ্যাঁ, ওই ঘরটা বসে লিখতেন। এখান থেকে উনি যখন ওনার মন খারাপ থাকতো, উনি এখানে এসে এবং ওই পুকুরের দিকে তাকাতেন। সামনেই পুকুর আর ওই রূপনারায়ণ নদী, দুটোই দেখা যেত। হ্যাঁ, এখন অনেক কিছু বলো, কেমন ফিলিং এখানকার? এই ফিলিংটা বলো। ফিলিং এটা ব্যাখ্যা করা যাবে না, ভাষায় ব্যাখ্যা করা যাবে না, কারণ এটা আমরা উপরে আজকে দেখে বুঝতে পারছি উঠে। এগুলো তো বইয়ের পাতায় আমরা পড়ে এসেছি, আর আজকে সেই জায়গায় এসে একটা উপলব্ধি অন্যরকম, এর ভাষায় ব্যাখ্যা করা যাবে না। এনজয় করছি, টোটাল এক্সপেরিমেন্ট করছি। দাদা গান গাইলো, দেবাশিস দা কোমললতা ছায়াছবির গান গাইলো, যেই কোমললতা এখানে বসে রচনা করেছিলেন উনি, শ্রীকান্তও লিখেছিলেন, অনেক উপন্যাস আছে। তো এগুলো বলা যায় না। তার ছবির কোমললতা ছায়াছবির কি গানটা, ওই শ্যামল মিত্র সুরে, অমন কখন যে শুরু আর কখন যে শেষ কে জানে। দুলান কে দিন না এখানেও কাগজ না বের করি, গানটা শোনা। অনেকেই আসছেন। হ্যাঁ হ্যাঁ, বসে বসে, দাঁড়িয়ে না, ওখানে দাঁড়িয়ে একবার শুনলাম। কখন যে শেষ কে জানে, কখন শুরু কখন। মন শান্তি হয়ে যায় এরকম একটা জায়গায় এলে। এই জায়গাটা আমি গ্রুপের সবাইকে বলেছিলাম আসার জন্য, তো আমি ভাবিনি কেউ আসবে, কেননা কোনো সময় মনে হয় আমি কি একাই পাগল, কিন্তু না, আমার মতো পাগল এখানে অনেক আছে। পাগল মানে এই পাগল, কিন্তু ওই পাগল নয়, মানে যাদেরকে ওই মেন্টাল হসপিটালে ভর্তি করতে হয়। এই পাগল একে বলে প্যাশন। এই প্যাশনেট পাগল আমাদের গ্রুপে অনেক আছে।
তারা সবাই সবসময় যে আমার ডাকে সাড়া দেয় পারে না, তাদের প্রত্যেকের দায়িত্ব আছে, কাজ আছে। আমিও অনেক প্রতিকূলতা সহ্য করে অনেকবার এসেছি, এবারও অনেক প্রতিকূলতা নিয়ে মাথায় নিয়ে আমি এখানে এসেছি। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। এবং ইউটিউবে আপনারা যত ভিডিওই দেখুন, ইভেন আমাদের ভিডিওটা দেখুন না কেন, আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এখানে সামনাসামনি এসে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কোনো তুলনা হতে পারে না। নিজে এলে এখানে ফিল করলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা লেখা পড়েছি, কেন ওই হাত থেকে এরকম লেখা বেরোবে না? রবীন্দ্রনাথ ঠাকুরের হাত থেকে কেন ওরকম লেখা বেরোবে না? তাদের পরিবেশটা তো, অ্যাম্বিয়েন্সটা তো দেখতে হবে। আমরা সৃষ্টি করতে চাই, কিন্তু সৃষ্টির যে অ্যাম্বিয়েন্স সেটা তো আমরা বানাই না। আমরা যদি গোবরে পদ্মফুল তৈরি করতে চাই, সেটা তো খুব রেয়ার একটা জিনিস। একটা ফুল তৈরি করতে গেলে তার যত্ন করতে হয়, সেই যত্ন আমরা এখানে যত্নের ছাপ দেখতে পাচ্ছি। সত্যি শরৎচন্দ্রের যে গ্রাম, যে পল্লী গ্রাম, সে গ্রাম হয়তো এখন আর নেই। গ্রামকে আস্তে আস্তে শহর গ্রাস করে ফেলছে। গ্রামের যে গ্রাম্য ব্যাপারটা, তার যে অরিজিনালিটি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন এরকম জায়গায় আসি, এটা যে রক্ষা পেয়েছে, যারা রক্ষা করেছে তাদেরকে অনেক সাধুবাদ আমাদের তরফে, উত্তম কুমার ও স্বর্ণযুগের তরফে। রিজার্ভেশনকে আমরা সবসময় মান্যতা দিই। যা যা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, আমি মনে করি পশ্চিমবঙ্গে আমাদের প্রচুর সম্পদ এখনও আছে, যা চলে গেছে তাকে তার কিছু করার নেই। হ্যাঁ, যেগুলো এখনও রয়েছে সেগুলোকে ধরে রাখা দরকার। যেমন আমি মনে করি কলকাতা শহরে দোতলা বাস, ট্রাম এবং টানা রিক্সা, এই তিনটে কোনো পশ্চিমবঙ্গের আর কোথাও, ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না, একমাত্র কলকাতা শহরে দেখা যায়। দোতলা বাস, ট্রাম, টানা রিক্সা। দোতলা বাস মুম্বাইতেও দেখা যায়, কিন্তু এগুলো আমরা নষ্ট করে ফেলেছি। এগুলো আমাদের আবার প্রিজার্ভেশন করা উচিত। শুধু তাই না, পশ্চিমবঙ্গের যা যা আছে, যেটুকু আছে, আমি মনে করি পশ্চিমবঙ্গ এরা যদি করতে পারে, আমরা পশ্চিমবঙ্গ সব থেকে সেরা ডেস্টিনেশন, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী। বিশেষ করে বাঙালির কাছে নিজের এই যে জায়গা, তার কোনো বিকল্প হতে পারে না। যে রূপরস, গন্ধ, মাটির গন্ধ, আর কোনো তুলনা হয় না। তো আজকে ভিডিও হয়তো শেষ হয়ে যাবে, আমরা এবার ফেরার পালা, ফিরবো। কিন্তু এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যে সঞ্চয় করে আমরা এখান থেকে নিয়ে গেলাম, এর কোনো তুলনা হবে না। জয় গুরু, জয় গুরু, জয় উত্তম কুমারের জয়, জয় শরৎচন্দ্রের জয়, জয় উত্তম কুমার ও স্বর্ণযুগ গ্রুপের জয়, গ্রুপের জয়। এবং সমস্ত সদস্য যারা আসতে পারেননি, কোনো অভিমান না রেখে বলছি ধন্যবাদ, কিন্তু একবার এসে দেখে যান, আর কি করতে পারবেন না। আমাদের ভিডিওটা দেখবেন, সবাই শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনো করেননি করবেন, এবং সবাইকে বলবেন যে যেন সাবস্ক্রাইব করে। না, আগামীতে পুরুলিয়া ট্যুর আসছে, কিন্তু পুরুলিয়া ট্যুর শুধু না, আরও অনেক কিছু প্রোগ্রাম, গ্রুপ মিট, অনেক কিছু আসছে আগামীতে। আমাদের এন্টারটেইনমেন্ট, ফুল অফ এন্টারটেইনমেন্ট থাকবে আমাদের গ্রুপ। এবং দেবাশিসদা এতক্ষণ ধরে যে কোমললতা ছায়াছবির গানটি গাইলো, ওই কোমললতা এখানে বসে, এই কোমললতা কিন্তু নয়, কমললতা, কমললতা এখানে বসে রচনা করে। অনেকে কমেন্ট বক্সে লিখবে যে কোমললতা নয়, কমললতা, কমললতা, সরি আমি শুধরে নিচ্ছি। আর এই শ্যামল মিত্র সুরে এটা দেবাশিসদা আমাদের কয়েক লাইন গেয়ে শোনালো পুরো গানটা। তো যথেষ্ট মানে এক্সপিরিয়েন্স বলা যাবে না, এখানে বসেই লেখা। আর এই সোজা যে পুকুরটা দেখিল, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলো দেবাশিসদা। আর এই যে সোজা পুকুরটা, এই সময় একসময় উনি দুটো মাছ পুষতেন, যার কার্তিক আর গণেশ, কার্তিক আর গণেশ, এবং মাছের নথে সোনার নথ, এবং এই মাছ দুটোর বর্ণনা রামের সুমতি, রামের সুমতি গল্প আছে, ছোট গল্প, এই পুকুর সেখানে। হ্যাঁ হ্যাঁ, রামের সুমতিতে উল্লেখ আছে। সোনার নথ ছিল, কার্তিক গণেশ নাম, ঠিক ঠিক ঠিক, ওনারই পোষা। এবং শোনা যায় যে উনি ডাকলে কার্তিক আর গণেশ বললে চলে আসে। রামের সুমতির এটা পুরোপুরি এখন অবশিষ্ট আছে, কিছুটা কাণ্ডটা আছে। এবং কার্তিক গণেশ যখন মারা যায়, এই যে ওখানে রাম হাওয়া করে কাঁদছিল, রাম, ওনারও কার্তিক গণেশ যখন মারা যায়, মানে ওরা যখন মারা গিয়েছিল, শরৎচন্দ্র প্রচণ্ড কেঁদেছিলেন, খেতে পারেনি কয়েকদিন, এরকম শোনা যায়। হ্যাঁ, এবং ওই রামটা কিন্তু শরৎচন্দ্র নিজে। শরৎচন্দ্রের অনেক গল্পের, আমি মনে করি মোস্ট অফ দ্য স্টোরি, এটা কি জানো, শরৎচন্দ্রের মোস্ট অফ দ্য স্টোরি, লালু থেকে শুরু করে এভরিথিং, ওটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনি নিজে। কিছু ক্যারেক্টার উনি, যেমন ইন্দ্রনাথ ক্যারেক্টারটা আমদানি করা, হ্যাঁ, না লালু ক্যারেক্টারটা হয়তো অন্য কারো, এরকম কিছু দুর্দান্ত ক্যারেক্টার, আত্মকথা বেশিরভাগ, মানে উনি কাউকে না কাউকে দেখেছেন, এবং কেউ না কেউ ছিল, এবং আমরা এগুলো মিস করে গেছি। আমরা তো এখানে তো এইভাবে রিসার্চ হয়নি, সত্যি কথা বলতে, আমরা খালি গল্প পড়ে আনন্দ নিয়েছি ব্যাস, কিন্তু তার ভেতরে আমরা কেউ ঢুকিনি, কেউ রিসার্চ করি। এগুলো করা উচিত ছিল। সামনে উপরে হ্যাঁ, করবেই তো, ওনার তো প্রেমেরই উপন্যাস।
অনেক গল্প লিখেছেন। আমার স্যাটিসফ্যাকশন। এই এখানেও দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো হয়তো আগামী দিন, এখানে কোনো গাইড নেই, নিচতলায় আছে, ওপরতলায় কোনো গাইড নেই, নিজে নিজে দেখে নিতে হবে। এইখানে একটা খাঁচা আছে, বেশ কিছু পাখি আছে, এটা হয়তো ওই সময়েরই হবে, সেই সময়েরই হবে। হ্যাঁ বল। সত্যি এখানে এই যে রূপনারায়ণ নদী, এখান থেকে উনি দেখতেন, এখান থেকে দাঁড়িয়ে রূপনারায়ণ নদী, যে রূপনারায়ণ নদী আগে এই অবধি ছিল, কাছে ছিল, দূরে সরে গেছে। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন না, এই দেয়ালটা অবধি রূপনারায়ণ নদী, ওনার বাড়ির যে দেয়াল, ওনার বাড়ির দেয়াল অবধি রূপনারায়ণ নদী চলে আসছে। হ্যাঁ, এই যে রূপনারায়ণ নদী, নদী দেখা যাচ্ছে, নদী কিন্তু দূরে রূপনারায়ণ নদী, এই যে দুপুরে তাল গাছগুলো রয়েছে, ওই তাল গাছগুলোর ওখানে রূপনারায়ণ নদী। এই দূরে তাল গাছ দেখা যাচ্ছে অনেক দূরে, ওই তাল গাছগুলোর ওখানে রূপনারায়ণ নদী। আমি একটু জুম করে দেখাই এই তাল গাছগুলো, এই যে তাল গাছগুলো, জুম হচ্ছে না এখানে, আমি যাই হোক, একদম দেখিনি। ঠিক আছে, তাহলে এখান থেকে আপাতত বন্ধ রাখছি, তারপরে আবার দেখি আর কিছু করতে পারি কিনা। এবার আমাদের ফেরার পালা। এবং যে গোলাঘরের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, ওপর থেকে তার ভিউ, পাশে বাঁশবন, এখানে কিন্তু একটা গ্রাম্য ব্যাপার রয়েছে, এখানে কিন্তু সে একটা পরিবেশ রয়েছে, বাঁশবাগানটা রয়েছে। এখানে কি রাতে থাকার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে নেই, ওদের এখানে নেই, ওই রিসর্টে থাকতে হবে, নিরালা রিসর্ট। কেউ যদি থাকতে চায় নিরালা রিসর্ট থাকতে, কাছেই কাছেই আরও আছে, আরও রিসর্ট আছে, নতুন রিসর্ট হচ্ছে, আর হোমস্টে আছে। আমরা খোঁজ নেবো কোথায়। হ্যাঁ হ্যাঁ, খোঁজ নেবো, আমরা খোঁজ নেবো। আচ্ছা, তো সঞ্জিত দার এক বন্ধু আছে এখানে, লোকালে থাকে, দেউলটিতে থাকে। আমরা পিকনিকে আসবো তো। হ্যাঁ, ওই সঞ্জীবদাকে বললে হয়ে যাবে। পিকনিকে আসবো, পিকনিক করবো, গ্রুপ নিয়ে পিকনিক করবো। গ্রুপ নিয়ে তো করবো, কিন্তু হ্যাঁ, গ্রুপের সবাই আসবে। সবাই জন্য তো কিছু, সবাই কি সবসময় আসতে পারে সব জায়গায়? না, ঘরটা এদিকে চলো, সে এলো গুরুত্বপূর্ণ নয়, এগুলো তোলো, এগুলো দরকার। আমি ঢুকালাম খুব রিস্ক করে, এটা কিচ্ছু হবে না। এই যে আমি হাত থেকে পড়ে গেলেই ভয়, এখন হাত থেকে মোবাইল পড়ে গেলে ভেতরে খুব মুশকিল। যাই হোক, আমি দেখালাম ঘর, আবার এদিক দিয়ে দেখাবো একবার। খুব সাবধানে মোবাইল ধরতে হবে, নাহলে পড়ে গেলে ফেরাবার আছে। তো এই একটা ঘড়ি, পুরোনো আমলের ঘড়ি, এই ঘড়ি দেখুন, ওনার ঘর, এটা থাকতেন, ওনার ছবিও আছে। বিছনা, ওনার থাকতেন এখানে বিছনায়। হরিণের শিং, এখানে এসে এই যে পুরোনো দিনের সেই সুইচ, পাখিগুলো তুলেছ? পাখিগুলো, হ্যাঁ তুললাম, পাখিগুলো তুললাম। এই পুরোনো দিনের সুইচ দেখো, এই বিশ্বজিৎ, পুরোনো দিনের সেই সুইচ আর পাবে না তুমি, এই সুইচ। ও আচ্ছা, এই সুইচ আর পাবে না, দেখেছি। এখন আর মানে পুরোনো রেস্টোরেশন নেই করা। নতুন করে আর কিছু, হ্যাঁ, না না না, নতুন করে আর কিছু হচ্ছে না। পাখিগুলো দেখিয়েছি তো। এই চলো, মাত্র 9% চার্জ আছে, ফোন এবার অকেজে হবে আমার। চলো 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 চলো, পরে আমাকে কেউ ফোনে পাবে না। এই নিচে আমাদের সদস্যরা সব দাঁড়িয়ে আছে, চলো নিচে চলো, নিচে চলো, নিচে চলো, চাই আবার গ্রুপ ফটো তুলতে হবে। এবার আমি ফেরার সময় আমি সিঁড়িটা দেখাবো এবার, যেটাতে উঠেছিলাম। এই যে সিঁড়ি, লাল সিঁড়ি, লাল সিঁড়ি তখনকার দিনে রীতি ছিল। আধুনিকতা যতই আসুক, ঐতিহ্যের কাছে তা কিছু নয়, কিচ্ছু নয়। এই ফিল দিতে পারবে না তো, এই ফিলিংটাই দিতে পারবে না। হ্যাঁ, যতই আধুনিক হোক, এর যে নস্টালজিয়া, এই নস্টালজিয়ার ফিলিং অনবদ্য। এটা বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না। সত্যি অদ্ভুত, অপূর্ব, দারুণ দারুণ। দাদা সব দেখা হলো, ঘুরলাম। হ্যাঁ হ্যাঁ, ধানের গোলা রয়েছে। আচ্ছা, এটা কালোটা ধানের গোলা। আচ্ছা, কালীর চালে ঘরটা ঠাকুর ঘর, তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এই খাঁচাতে ময়ূর পুষতেন। আচ্ছা, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। আচ্ছা, আপনার পরে পেয়ারা গাছটা পড়ে রয়েছে, রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনে পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ। আচ্ছা আচ্ছা, রুই আর কাতলা উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। ওটা সামনের পুকুর থেকে মাছ। বাহ, থ্যাংক ইউ।
আচ্ছা কার্তিক গণেশ কি মাস দুটো কি পরে মারা গেছিল? ওর রিভিউটা নিয়েছো? রিভিউটা না, পুরো ঘটনাটা বলুক না। কার্তিক গণেশটা যখন মারা যায়, আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এখানে কি থাকার ব্যবস্থা আছে কোথাও? কাছাকাছি হোমস্টে রয়েছে, হোমস্টে ব্যবস্থা আছে ভালো। আচ্ছা ঠিক আছে। তোমার নামই কি টুকাইপতি? আমার নাম টুবাইপতি। 8537 কারণ একজন গল্প লিখেছিল একটা বইতে, সে তোমার নামটা উল্লেখ করেছে, ওটাই জানলাম কি নামটা। গল্পে টুবাইপতি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, ওটাই তোমার নাম্বার। হ্যাঁ নাম্বার আছে। আমরা গ্রুপ নিয়ে আসতে পারি, তাহলে আমরা তখন যোগাযোগ করে আসবো। ওকে কিছু দিয়ে দাও। ও এত খাটলো, এত বললো। রূপনারায়ণ নদীর পিকনিক করলেও আমি ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, রূপনারায়ণ দ্বারা পিকনিক হবে আমাদের, আর রাতে হোমস্টে হবে। কত খরচা পড়বে আমাদের একটু জানিয়ে তো। ব্রেকআপটা বলে দেবে। তোমার নাম্বারে আমি জানিয়ে দেবো। এই ফোন নাম্বারটা পার্সোনালি নাও। ফোন নাম্বারটা পার্সোনালি নাও। ওটাই পার্সোনাল নাম্বার আমার। না, ওখান থেকে তুমি নিয়ে নিক আর কি। ভিডিওতে বলেছো তো? না, ও নিয়ে নিবে। বিশ্বজিৎ একবার নিয়ে নেবে। আপনি নিয়ে নিন। 853789998629। হ্যাঁ হ্যাঁ, বারান্দা সবাই মিলে বসে এখানে একটা স্ট্যাচু রয়েছে। আমার ব্যাটারি চার্জ শেষ। সবাই মিলে ব্যাটারি, হ্যাঁ চলো ফিরতে হবে। হ্যালো। হ্যাঁ বিশ্বজিৎ, বিশ্বজিৎ, আছি। বিশ্বজিৎ।